আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার আর আজ স্কুল ছুটি, তো সেই জন্য আজকে ব্লগটা হচ্ছে এখন থেকে স্টার্ট করছি। এখন বলতে এখন বাজছে হচ্ছে মোটামুটি ওই 7:30টার মতন হয়তো বেজে যাবে। উঠেছি তার আগেই 7টার দিক করে। তো উঠে আমি ঘরের বাকি কাজগুলো করে নিয়েছি আর এখন করছি হচ্ছে টিফিন বানাচ্ছি, ধোসা আর এই যে চাটনি, নারকেল আর বাদামের চাটনি আর ধোসা হচ্ছে। তো এই টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে আবার বাকি যে সমস্ত কাজ আছে তো সেগুলো করে নেব। কারণ ছেলের তো স্কুল ছুটি আছে কিন্তু হাজব্যান্ডের তো ছুটি নেই, ওকে তো কাজে যেতে হবে। তো সেই জন্য টিফিনটা বানিয়ে দিলাম, তো খেয়ে দিয়ে যাবে। আর এখন গেছে হচ্ছে বাজারে, তো কি নিয়ে আসে এখন দেখা যাক। আর এই যে এখন বাইরেটাতে এসছি, আর বাইরেটাতে এই যে দেখছি ময়ূররা এসছে আর কি। তা মাঝে মাঝে আসে এখন, আগে তো প্রতিদিনই সকাল হলেই দরজা করলেই আর কি দেখতে পেতাম ওদেরকে। এখন হচ্ছে ওই কখনো সখনো দেখতে পাই মাঝে সাঝে। আর এই যে দেখুন এখানে এসছে এখন, কি সুন্দর। আজকে বেশি আসেনি, 3জন এসছে দেখছি, তিনটে ময়ূর আর কি। আর বাকিগুলো আসেনি, প্রায় 10-12টার মতন ময়ূর আছে, তো সবগুলো আসেনি। তো ওদের এখানে এসে অনেকক্ষণ হয়ে গেছে আর কি, ঘোরাঘুরি করা, খেলা সব কিছু। এখন ওরা বাড়ির পথ ধরেছে, বাড়ি ফিরে যাচ্ছে। তো এই যে 3জনা রয়েছে, 3জনা এখন বাড়ি ফিরছে। তো চলুন ওরাও বাড়ি ফিরে যাক আর আমিও বাড়িতে ঘরে ঢুকে আর কাজগুলো বাকি করে নিই। তো চলে এসেছি রুমে, আর এখন এসে পরে এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। তো ধোসা যেহেতু বানানো হয়ে গেছে আর ও ছেলে উঠে ওরও ব্রাশ করা হয়ে গেছে আর কি। তো স্নান এখন করেনি, তো খেয়ে নিক তারপরে ওকে পরে স্নান করাবো। প্রতিদিন তো স্কুলে যায় তো সকালে স্নান করে নেয় আগেই। তো আর এমনি তো ছুটি থাকলেও সকালে যেহেতু স্নান করে তো সকালেই করিয়ে দিই, লেট করি না। তো আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ খেয়ে নেক, এমনিও লেট হয়ে যাচ্ছে। তো খাবারটা খেয়ে নিক তারপরে করে নেব, তখন কি আমিও বাকি যে টুকটাক কাজ আছে সেগুলো করে নিই আর কি। আর ওকে খাবার দিয়ে এখন এসছি চা বানাতে। তো আমার চাও খাওয়া হয়নি সকাল থেকে, তো তা এখন চাটা খেয়ে নেব। চাটা না খেলে তো এনার্জিটা আসছে না আর কি, এটা এক প্রকার এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে। তো ওই জন্য শুধু তো একবেলাই খাই সকালে, তবুও আর কি আর সকাল দিকে না খাই যেহেতু, না খেলেও আর কি কেমন একটা লাগে। তো সেই জন্য চাটা আগে খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজ করব। এমনি তো হয়ে গেছে, ঝাঁট দেওয়া, ঘর মুছো কাজ হয়ে গেছে সমস্ত কিছুই, বাকি আর সেরকম কিছু নেই। তো চাটা খেয়ে এরপর স্নান করব, স্নান টান করে এসে তারপরে আবার রান্না করব। তো এই যে আমার চা কমপ্লিট। আজ হাজব্যান্ড তো বাজারে গেছে বললাম, এখনও আসেনি। তো বাজার থেকে কি নিয়ে আসে আবার দেখা যাক। তো সেটাও আবার নিয়ে ধুয়ে বাগিয়ে রাখবো। মাছ তো মনে হয় এই সপ্তাহে আর নিয়ে আসবে না, হয়তো চিকেন নাহলে মাটন কিছু নিয়ে আসবে। তো এই যে চা খেয়ে চলে এসেছি, আর হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে। তো দেখছি নিয়ে এসছে তো বটে কিছু একটা, তো দেখা যাক ভালো করে ঢেলে জামবাটিতে ঢেলে নিয়ে কি নিয়ে এসছে। তো এই যে এখন এবারে জামবাটিতে এটাকে ঢেলে নেব। তো দেখছি চিকেন নিয়ে এসছে আর কি, মাটন নয়। তো যাই হোক চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আর ম্যারিনেট করে রেখে দিই, তারপরে স্নান করব। কারণ এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে যতক্ষণ স্নান আরে করব আর কি, ততক্ষণ আর কি এটা ম্যারিনেট হয়ে থাকবে। তো চিকেনটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর অনেকটাই নিয়ে এসছে দেখছি, মনে হয় একটা কটা মুরগি আর কি কেটে নিয়ে চলে এসছে পুরোটাই। তো এই যে আর একটু একটু পালক আরে রয়েছে, তো সেই জন্য একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। সেরকম বেশি নেই কিন্তু ওই অল্প স্বল্প কোনোটায় একটু রয়ে গেছে আর কি। আর বেশিরভাগ সময় তো কি হয়, চামড়াটা সমেত নিয়ে আসে না আর কি, খালপোষ যেটা বলে, তো সেরকম নিয়ে আসে। তো আজকে দেখছি পুরো আর কি খালপোষ নয়, চামড়া সমেত নিয়ে এসছে। তো সেই জন্য একটু আধটু পালক রয়েছে। আর ওরকম চামড়া ছাড়া যদি নিয়ে আসে তাহলে তো সেখানে পালক টালক থাকার আর কি কিছু থাকে না। তো যাই হোক এই যে
যেটুকুন আর কি রয়েছে সেটুকুনও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এটাকে ম্যারিনেট করে নেব। আর ওদিকে ছেলে খাওয়া হয়ে গেছে, তো ওকেও বেশ স্নান করাতে হবে। স্নানটা বললাম যেহেতু করানো হয়নি, সকালের দিকেই তো করানো হয়ে যায়। তো যেহেতু ছুটি আজকে, আর এমনিতে উঠতেও ও একটু লেটও করেছে, তো সেই জন্য আমারও কাজগুলো করতে করতে আর কি একটু দেরিও হয়ে গেছে, তো সেই জন্য আর ওকে সকালে স্নানটা করানো হয়নি। তো এই যে ধোয়া হয়ে গেছে, আর কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি। তো অন্যদিন করবো বলতে অনেকটা এনেছে, তো সেহেতু একটু রেখে দিলাম স্যুপ আর কি কিছু যদি বানানো যায়, তো সেই জন্য একটু রেখে দিয়েছি। আর বাকিটা এই যে ম্যারিনেট করে নিচ্ছি একটু নুন হলুদ আর দই দিয়ে, বাস মাখিয়ে আর ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তারপরে স্নান করে এসে রান্না করব। তো স্নান করে চলে এসেছি, এসে এই যে ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিচ্ছি আর কি। তো প্রতিদিন এমনি ধূপ আর জল দেওয়া হয়, আর শুধু বৃহস্পতিবার দিনে ফুল দিয়ে আর কি পুজো করি। প্রতিদিন ফুল দিয়ে পুজো করি না। তো প্রতিদিন স্নান করার পরে একটু ধূপ দিই ঠাকুরের সামনে। তারপরে এই যে তুলসী গাছ আছে বাইরে আমার, তো সেখানেও একটু ধূপ জল দিয়ে দিচ্ছি। তো প্রতিদিন আর কি এরকমই করি, শুধু বৃহস্পতিবার দিনে একটু ফুল দিয়ে পুজো করা হয়। আর তারপরে ঠাকুরকে জল দিয়ে আর চলে এসেছি। এবারে রান্নাঘরে ভাতটা চাপাচ্ছি। ভাতটা চাপিয়ে দিই, আর সবজিপাতিও কেটে রাখা হয়নি, কি করব। আর যেহেতু মাংস হবে, তো সেহেতু বেশি সবজি রান্না করলেও খাবে না, তো এরকম একটু টুকটাক কিছু করব, বাস আর কিছু না সেরকম। তো ভাতে জলটা চাপিয়েছি, গরম হচ্ছে, ততক্ষণ আমি এবারে চালটা ধুয়ে দিয়ে দেব। আর মাংসটা তো রয়েছে, তো সেই জন্য ভাবছি একটু হালকা করেই কিছু করব। তো দেখা যাক কি করা যায়, কি কি সবজি আছে দেখি। তো চালটাকে দিয়ে দিই, তারপরে এবারে সবজিটা কাটতে যাব। আর ছেলে তো মাংস ঘরে নিয়ে এলে ও শুধু বিরিয়ানি করো আর বিরিয়ানি করো, বিরিয়ানি ছাড়া আর কিছু জানে না। ও এত বিরিয়ানি মানে খেতে পারে, বিরিয়ানি পাগল ছেলে একটা। তো আজকে আর বিরিয়ানি করব না, আজকে হচ্ছে ঝোলই করব। কারণ প্রতিদিন বলতে মাঝে মাঝে তো বিরিয়ানি খাওয়াই হচ্ছে, কখনো ঘরে হচ্ছে খাচ্ছে, কখনো হোটেল থেকে নিয়ে আসা হচ্ছে খাচ্ছে। তো সেই জন্য আজকে হচ্ছে ঝোলই বানাবো, আজকে আর বিরিয়ানি বানাবো না। তো দেখি কি বলে আর কি। তো বলে বলতেও তো কান্না করবে বিরিয়ানি না দেখতে পেলে। তো যাই হোক, ওকে একটু সামলে নিয়ে তারপরে আবার আর কি খাইয়ে দিতে হবে। তো সবজিপাতি বার করে আর ভাবলাম যে কি করা যায়। তো ওই জন্য বেশি যে ভারী সবজি আর কিছু করছি না, তো শুধু ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডিগুলোকে ওই জন্য কেটে নিচ্ছি, আর তার মাঝে তো একটু আলু ভাতে দিয়ে দিয়েছি। চিকেনটার সঙ্গে আলু দেওয়া হবে না, সেই জন্য আলাদা করে আলু ভাতে করে নিলাম। কারণ আলু দিয়ে চিকেনের ঝোল করা আবার আমার হাজব্যান্ডের পছন্দ নয়, তো সেই জন্য আমি শুধু চিকেনটা ঝোল বানিয়ে দেবো, আর আলুটা ভাতে দিয়েছি। আর এদিকে ভেন্ডিটা কেটে আমি ভাজা করেও নিয়েছি। এরপরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে চিকেনটার জন্য হবে একটু, আর একটু বানাবো হচ্ছে আলুটার জন্য। আলু ভাতে দিয়েছি, তো আলুটাও মাখবো, তো সেই জন্য একটু পেঁয়াজ লাগবে। তো দুটো তরকারির মতন আর কি পেঁয়াজ কেটে নেব, তো ঝটপট করে। আর পেঁয়াজগুলো হচ্ছে খুব ঝাঁঝ, ছোট ছোট পেঁয়াজগুলো আছে তো, আর ঝাঁঝ পুরো ঝাঁঝে ভর্তি আর কি, যে চোখ আরে জ্বলন করছে পুরো একদম, এত ঝাঁঝ। তো ওই জন্য জলে দিয়ে দিলাম, তো জলে দিলেও ঝাঁঝ লাগছে। তো এই যে পেঁয়াজগুলো কেটে, আর এটা হচ্ছে আলুটা আর কি মাখবো, তো সেই জন্য ওটা ভেজে নিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা আর কি গেলে নিচ্ছি। আর এবারে কড়াই চাপিয়েছি, চিকেনটা এবারে চাপিয়ে দেব, তাহলে রান্না হয়ে যাবে। তো তাও 12:30টার মতন আর কি বেজে গেছে। তো চিকেনটা করে নিলেই হয়ে যাবে, চিকেনটা করে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। তারপর হাজব্যান্ড আসবে, তারপর হচ্ছে আমরাও খাবো। তো বাস আর কিছু না। তো তেল দিয়ে আর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিলাম, দিয়ে তারপরে এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর ভাজা করে নিয়ে আর আদা রসুনের পেস্ট দেব, যেমন করে আর কি মশলা করা হয়, তো সেরকমভাবেই মশলা করব। আর অন্য কিছু না, আজকে সিম্পলভাবে এরকমই করে দেব। আর এদিকে একটু টমেটো আর লঙ্কা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিলে একটু গ্রেভিও হবে আর কি, তো সেই জন্য একটু পেস্টও করে নিয়েছি। আর এমনিতেও আমি টমেটো লঙ্কাটাকে পেস্ট করেই দিই, অন্যান্য তরকারি সবজিপাতি যাই হয় আর কি সেখানেও আমি পেস্ট বানিয়েই দিই। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, আর তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে
গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাও আমি এখনই দিয়ে দিয়েছি। তো এরপরে টমেটো আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর একটু দিলাম হচ্ছে চিকেন মশলা আর কি। তো এইসব দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিই, তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালোভাবে একটু চিকেনটা কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে কিছু রসুন ছাড়িয়ে রেখেছি, গোটা আর কি দেবো। এমনি গোটা বলতে যে কোয়া সমেত যেটা থাকে, তো সেরকমভাবে রসুনটা দিলে সেটা বেশি ভালো হয়। কিন্তু আমি রসুনগুলো হচ্ছে দেখছি ভিতরে ভিতরে একটা দুটো করে পোকা রয়েছে, তো সেই জন্য আমি গোটা গোটা দিলাম না, এমনি করে ছাড়িয়েই দিয়ে দিয়েছি। তো ছাড়িয়ে দিলেও অসুবিধা নেই আর কি, খাওয়া যাবে। তো যাই হোক, এই যে এখন দেখছি চিকেনটার থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো আরেকবার আমি ঢাকা দিয়ে আর তারপরে হচ্ছে গ্যাসটা একটু বাড়িয়ে দেব, কারণ তাহলে জলটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু চিকেন আর কি, তো ব্রয়লার, তো তাড়াতাড়ি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না। তো এদিকে মাংসটা কষা চাপিয়ে দিয়ে তারপরে এদিকে যে আর কি থালা বাসনগুলো আছে, রান্নার সময় যে কটা থালা বাসন হয়েছে সেগুলোকে একটু ধুয়ে নিলাম। তো এগুলো কিছুটা ধুয়ে নিলে আর কি পরে অনেক আর কি থালা বাসন বেরোবে না, তখন অল্প থাকবে খাওয়ার পরে আর যেটুকু থাকে আর কি সেরকম। তো সেই জন্য এখন কিছুটা ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে খাওয়ার পরে আবার বাকি করা হবে। তো এই যে এখন যে কটা ছিল সেগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর ওদিকে চিকেনটাও কষা হচ্ছে, মাঝখানে আমি একবার দুবার আর কি চিকেনটা চেক করে নিয়েছি, তো লেগে যাচ্ছে না কিছু হচ্ছে বলে, তো চেক করে নিয়েছি। তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো এখনও চিকেনটা হচ্ছে জল তো ভালোই বেরিয়েছে, তো সেহেতু চিকেনটা এখনও কষা হচ্ছে, তো তা একটু টাইম আছে। তো এর মাঝখানেই তাই ভাবলাম যে ফ্রুটগুলোও কেটে নিই, কারণ ফ্রুট তো আমাদের লাঞ্চের সঙ্গে খাওয়াই হয় ফ্রুট স্যালাড হিসেবে। তো সেই জন্য এখন ঝটপট করে ফ্রুটগুলো কাটতে চলে এসেছি। তো ঝটপট করে ফ্রুটগুলো কেটে নিই, তারপরে এবার চিকেনটাতে আর কি জল দেব, জল দিয়ে আর কি ঝোল বানাবো, তো সেই জন্য ঝোল আর কি করে নেব। আর আজকে ফ্রুট বলতে আজকে আছে হচ্ছে এই যে শসা, পেঁপে আর আছে পেয়ারা আর কি, আর সেরকম আর কোনো ফ্রুট নেই। তো এইগুলোই আর কি কেটে নিচ্ছি, না হলে আপেল আর কি আরও থাকে, তরমুজ, তো তরমুজটা এখন আনা হয়নি। তো আর এই যে কটা যা ফল আছে তো সেগুলোকেই কেটে নিচ্ছি ঝটপট করে। তাও এইদিকে দেখুন, আর ছেলে হচ্ছে বসে বসে টিভি দেখছে আর কি। ঘরে তো থাকলে ওর ওই আর কি টিভি নালে ফোন, এখনকার বাচ্চাদের তো বেশি ওই নেশা হয়ে গেছে ফোনের প্রতি। তো ও বসে বসে টিভি দেখছে। আর ওর হচ্ছে এরপর এক্সাম স্টার্ট হবে, ফাইনাল এক্সাম আর কি, এখনও এক্সাম হয়নি। তো সোমবার থেকে এক্সাম শুরু হবে। তো বলছি যে পড়াগুলো কর, একটু বই নিয়ে বস, তো কোথায় আর কথা শুনবে। তো যে বসে থাকতে হবে ওর কাছে, বসলে তাহলে একটু বসবে, আর এখন বসার সময় কোথায়, তো মুখে বললে আর কোথায় কথা শুনবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে পড়তে বসবে। তো এদিকে আমার সব ফ্রুটগুলো কেটে আর জায়গাটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। এরপরে এই যে চিকেনটা আমার কষা হয়ে গেছিলো, তো আমি এরপর জল দিয়ে দিয়েছি। এরপর চিকেনটা একটু ফুটে যাক, তাহলে আমার চিকেনের আর কি ঝোল রেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে গরম গরম আর কি খেয়ে নেব। তো এই যে ঝোলটা ফুটে গেছে, এরপরে হচ্ছে ধনেপাতা আর একটু পুদিনা পাতা আছে দিয়ে দিচ্ছি। আগে মাঝখানে একবার কষানোর সময় দিয়েছি, তো তখন একটু দেওয়া হয়েছে, আর কিছুটা আছে, তো এখন দিয়ে দেবো। কষানোর সময় একটু দিলে কি হয়, ভালো লাগে খেতে আর কি, তো সেই জন্য তখন অল্প দেওয়া হয়েছে, আর এখন এই যে অল্প দিয়ে দিলাম, বাস আমাদের আর কি ঝোল রেডি হয়ে গেছে। তো এই যে কমপ্লিট। তো চলুন এরপরে হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব। তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। তো এই যে ঝোল রেডি, আর এই যে ছেলেকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে হচ্ছে আমার ভাত বেড়ে নিয়েছি, আমিও এই যে নিয়ে নিয়েছি যা করেছি আর কি, আলু ভাতে আর ভেন্ডি ভাজা, একটু ফ্রুটস আর ঝোল, বাস। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে চলে এসেছি, এরপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে যে সাইডগুলো আর কি পরিষ্কার করে নিলাম। তো ভাত রান্না করেছি, তো একটু একটু আর কি ভাত আরে যা ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি।
আর হচ্ছে মাঝখানে তো একবার ধুয়ে নিয়েছি, তার জন্য আর বেশি নেই। আর অল্প স্বল্প খাওয়ার পর থালা বাটি গ্লাস যে কটা রয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর রান্নার কড়াইটা রয়েছে, বাস আর সেরকম কিছু নেই। আর তারপরে হচ্ছে যে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ না হলে সন্ধ্যাবেলার দিকে পড়তে বসে আবার ঢুলতে শুরু করে দেবে। এমনিতেও দুপুরবেলাতেও কিছুতেই ঘুমাতে চায় না, তো কে জানি কেন। আগে ছোটোতে কি হতো, ঘুমিয়ে যেত, আর এখন যত বড় হচ্ছে আর কি তত ওর ঘুম উড়ে গেছে বলতে গেলে। তো ঘুমাচ্ছেই না দুপুরের দিকে, তো দেখতে হবে যদি ঘুমাই তো একটু ভালোই হয়, না হলে সন্ধ্যাবেলার দিকে আবার পড়তে পারবে না, তখন আবার ঢুলতে শুরু করে দেবে, ঘুম পেয়ে যাবে। তো না হলে কাল থেকে আবার এক্সাম স্টার্ট হচ্ছে, ফাইনাল এক্সাম। ওদের এখনও এক্সাম হয়নি, অন্যান্য স্কুলে আর কি হয়ে গেছে, তো ওদের হচ্ছে কাল থেকে স্টার্ট হবে, কাল থেকে শুরু হচ্ছে। তো ওদের সেহেতু একটু যদি না পড়ে সন্ধ্যের দিকে, তো কি আর যে পড়ে স্কুলে লিখবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য দেখবো ঘুমাই যদি একটু ভালোই হয় আর কি। তো ঘুমাতেও তো চায় না কিছুতেই। তো যাই হোক, এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এরপর হচ্ছে গ্যাস ওভেনটাকেও আমি পুছে দিচ্ছি আর কি ভালোভাবে, তারপরে যাব। আর এমনি হচ্ছে অন্যান্য দিন কি হয়, কোনো দিন প্রতিদিন আর কি যে থালা বাসনগুলো ধুয়ে নিতে পারি তা নয়, কোনো দিন আবার রয়েও যায়। ছেলে যেদিন স্কুল থাকে আর কি, বিশেষ করে সেদিন ও স্কুল থেকে এলে পরে তখন আবার স্কুলে টিফিন আরে সব কিছু থাকে, তো তখন আবার একসঙ্গে সব কিছু ধুবো, তো সেই করে আবার কিছু থেকেও যায়। তো আর যেদিন হচ্ছে এমনি স্কুল থাকে না, ছুটি থাকে, সেদিনে হচ্ছে ধুয়ে রেখে দেওয়ার চেষ্টাই করি, কারণ ধুয়ে রেখে দিলেই ভালো হয়। তো সেই জন্য। আর এই যে এখন আমার হয়ে গেছে এদিকটাও পোছা আর কি, এরপর ভালো করে গ্যাসটাকেও ওভেনটাকেও মুছে দিলাম। তো এরপরে চলুন এরপরে যাব। আর আমি যতক্ষণ না যাব তো মনে হয় না ঘুমাবে, বলে ওর বাবা রয়েছে কিন্তু তাও ঘুমাবে না। আর এই যে দেখুন, বলতে না বলতে চলে এসছে, ঘুমায়নি। তো ও চলে এসছে, কখন যাবে তুমি চলো, এখনও হয়নি। তো এই যে সে বলছে এসে পরে। তো চলুন, যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন।